খুচরা 50 টাকা রেট আর কি। 150 থেকে 160 লিটার তেল ইনশাল্লাহ বের হয়। ভালো করে বুঝে তারপর নামলে আর কি এটাতে সাকসেস ইনশাল্লাহ হবে। আপাতত মার্কেট অনুযায়ী, সরিষার মার্কেট অনুযায়ী আমার তেলের দাম হচ্ছে 270 টাকা লিটার। চাকরি করা যায়, অনেক চাকরি করা যায়, ব্যবসার কোনো বিকল্প নাই। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঘানিঘর, খাঁটি সরিষার তেল আর কি। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঘানিঘর। 2019 সালের অগাস্ট থেকে, কোভিড এর পরপর। না, এটা আসলে আমার বাবার শখের বিজনেস আছে না, যে দিয়া দেখি মানুষ কেমন রিভিউ চায়, তো ওই হিসাবে আর কি প্ল্যান করে দেওয়া আর কি। তারপর এটাকে নিয়ে এটা দেখলাম যে এটার ভিতরে সাকসেসফুল হওয়া যায় এটা দিয়ে, বা ভালো জিনিস মানুষকে দেওয়া যায়, ওই চিন্তা ভাবনা থেকে এটাকে বড় করা আর কি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পজিশনে আসছে। এটা হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে ঘানি কোল্ড প্রেস, যেটা আমরা করি। আর এটারে বলা হচ্ছে স্পিলার, মানে একদম লাস্ট স্টেজে যেটা ইউজ করা হয়। তো ঘানি হচ্ছে এখানে এটা জোড়া সিস্টেম, 2 জোড়া। এখানে 4টা ঘানি ঘুরতেছে, এটা হিসাব হচ্ছে 2 জোড়া, আর এটা হচ্ছে একটা, টোটালি একটা সেটআপ আর কি। প্রক্রিয়া আমরা এখানে যে আমাদের র ম্যাটেরিয়ালস আছে, এখানে যেটা আছে র ম্যাটেরিয়ালস, ওইটা নিয়ে ঘানিতে দেওয়া হয়। ঘানিতে একটা টাইম পর্যন্ত ওইটাকে করা হয়, মানে ফাটা হয় সরিষাটাকে করে। তারপর যে তেলটার পরে ওই আফটার যে ইটা আছে আর কি, সরিষার যে ইটা, ওটা উঠায় এই স্পিলারে দেওয়া হয়। বাকি লাস্ট স্টেজে যায় এটাকে আমরা এখানে শেষ করি আর কি। এটা হচ্ছে আপনার খৈলটা ধরা, এই যে আমরা দেখাই দিই, এই যে খৈলটা হচ্ছে আর কি, এটা হচ্ছে তেল একদম লাস্ট স্টেজে আর কি, সরিষা শেষ হওয়ার একদম লাস্ট স্টেজে। এটাতে তেল, কিছু সংখ্যক তেল বের হয় লাস্টে, আর এই খৈলটা বের হয় আর কি। আমি যে সরিষাটা ভাঙাই আপনি দেখবেন, এটাতে 1 মনে 12 থেকে 12.5 কেজি মানে আমি পাই আর কি এস্টিমেশন। এরপরে একটু বেশি হইতেও পারে, এটা 200-100 গ্রাম বেশি হয়, ওটা হিসাবের মধ্যে আসে না আর কি। এটা বেসিক্যালি আমার চালানোর উপর ডিপেন্ড করে, আমার এটার আমার যতক্ষণ লাগবে আর কি, আমার ডিমান্ড অনুযায়ী আমি চালাই আর কি। এখন বলা হয় যে ঘন্টায় 1 মন দেয়, আসলে এটা পাওয়া যায় না, খুব টাফ। ঘন্টায় 1 মন হয় না আসলে, ঘন্টায় ধরেন 1.5 ঘন্টায় 1 মন বা 2 ঘন্টায় 1 মন, এই হিসাব করে যতক্ষণ আমি চালাই আর কি। মানে ইলেকট্রিসিটি লাইন 440 লাইন লাগবে। দেশি মেশিন, এটা লোকালি বানানো মেশিন, তো আপনার বানাইতে হয় এটা আর কি, রেডিমেড পাওয়া যায় না। এটা আপনার চয়েস অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী বানাইতে হবে আর কি। আপাতত আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সরিষার তেল, তিলের তেল আর কালিজিরার তেল, 3টার প্রোডাকশন আমি করতে পারছি আর কি এই পর্যন্ত। বাকিটা ট্রাই করাও হয় না, হয়তো বা বাদামের তেল এগুলো বানানো যাইতে পারে, বাট আমার ট্রাই করা হয় না এখন। আপাতত মার্কেট অনুযায়ী, সরিষার মার্কেট অনুযায়ী আমার তেলের দাম হচ্ছে 270 টাকা লিটার। বেশি নিলে একটু কম আছে, আর কম নিলে একটু বেশি। বেশি নিলে বলতে 5 লিটারে যায় 260 করে। খোল তো খুচরা বিক্রি করা একটু কমই হয়, খুচরা 50 টাকা রেট আর কি। পাইকারি যার সাথে যেমন আর কি ডিল করা। তেল আমার এখানে শুধু খুচরা তেল বিক্রি করি, পাইকারি কোনো তেল যায় না এখনো। ডেইলি এই সেটআপ থেকে ডেইলি 150 থেকে 160 লিটার তেল ইনশাল্লাহ বের হয়। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে খুব নিকট ভবিষ্যৎ হচ্ছে আমার এই যে ব্র্যান্ডিং করে ফেলছি, আমার লাইসেন্স বিএসটিআই অলমোস্ট শেষ। তো আমার ব্র্যান্ডিং করব, ব্র্যান্ডিং করে সারা মানে এটা ম্যাসিভ আকারে দেওয়ার, প্রোডাকশনে যাওয়ার চিন্তা ভাবনা আর কি। সাথে মশলাও আসতেছে, আমার সেম ব্র্যান্ডের মশলা এখানে সেটআপ দিব, দিয়ে এখানে আর কি মশলাও আসতেছে সামনে। লাইসেন্সটা আমার ট্রেডমার্ক হচ্ছে গৃহিণী, মানে তেলের ব্র্যান্ডটার নাম হচ্ছে গৃহিণী। আপাতত লাইসেন্স করা হয় না, এর জন্য আর কি লাগানো হয় না, তবে এটার প্রসেস চলতেছে আর কি। খুব নিকট ভবিষ্যতে এটা চলে আসবে আর কি। তাদের প্রথম হবে তাদের এটা এই বিজনেসে লেখাপড়া করা, আগে জানতে হবে, তারপর তারা বিজনেসে নামতে পারবে। কারণ এটা ফিজিক্যাল ওয়ার্কও আছে, এটার মধ্যে বুঝারও বিষয় আছে। সো যদি হুট করে কেউ নামে, তাহলে এটার মানে খারাপ দিকটাই বেশি আর কি। কিন্তু আগে জানতে হবে, জেনে শুনে ভালো করে বুঝে তারপর নামলে আর কি এটাতে সাকসেস ইনশাল্লাহ হবে, যেটা আমি মোটামুটি পাচ্ছি। তারপরও কিছু পিছুটান আছে আর কি। খারাপ বলতে একটু ফিজিক্যাল ওয়ার্ক বেশি, এটা খারাপ দিকে নেওয়া যায় না। তারপরও সব মিলে আর কি, কাস্টমারের বিহেভিয়ার অনেক সময় খারাপ লাগতে পারে, বাট এটা মানায় নেওয়া বিষয়। আর নিজের বিজনেসের আসলে খারাপ রাখাটা ঠিক না, মজাটাই বেশি করা আর কি। খারাপ একটু ফিজিক্যাল ওয়ার্ক বেশি আর কি। মেশিন টেশিন নষ্ট হইলে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করা লাগে বেশি। আমার লাস্ট জানুয়ারিতে আমার বিবিএ মানে অনার্স কমপ্লিট হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ড ছিল স্কুল কলেজ ছিল, ও লেভেলস ইংলিশ মিডিয়াম। আর এইবার জানুয়ারিতে আমার অনার্স শেষ হলো আর কি। কর্মসংস্থানের বিষয়টা হচ্ছে, এটা তো স্বাভাবিক, মানুষ যত ভালো কর্মসংস্থান পাবে এটা নিয়ে আমারও খুশি, তাদেরও খুশি হওয়া উচিত। সামনে যদি আমার মিল আরও বাড়ে বা প্রতিষ্ঠান আরও বাড়ে, কর্মসংস্থান স্বাভাবিক, লোক তো লাগবেই আমার। তো এই হিসাবে একটা লোক এটা দিয়ে তার আয় রোজগার হইতেছে, এটা আলহামদুলিল্লাহ
এটা তো শুকরিয়ার বিষয় আর কি। কাস্টমার প্রথম তো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যে কাস্টমার আসে আমার এখানে। আর বিশেষ করে আমার একটা সরিষার তেলই আমার এখানে পাওয়া যায়, দেশি মাঘি সরিষার জাল, যেটা আর কি প্রচলিত বাংলাদেশে চলে আর কি। তো সরিষাটা আপনি ভিডিও করে নিয়ে যান, দেখান দিন, তাহলে সবচেয়ে বেস্ট। শুধু এই সরিষার তেলের কাস্টমার আর কি আমার এই জায়গায় আসলে নিশ্চিন্তে এইটা জিনিস পায় যে এই সরিষার তেলটা আছে আর কি, এই সরিষার তেলটা আমার কাছে আছে, অন্য কোনো কিছু নাই। আর বাকিটা মানুষের একটা তেল নিতে নিতে যারা রেগুলার নেয় তাদের একটা ভরসা পাইছে আমার থেকে, তাই বলেই নেয়। বাকি হাইজিন একটু মেনটেন করার চেষ্টা করি, আমি বোতলটাও নতুন দেই, আনইউজ বোতল ইউজ করি। বাকি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া। এখানে যে আমি ডিরেকশন দিয়ে দিছি, এখানে সরকারি নির্দেশনা অনুযায়ী পলিথিন অফ লিখে দিছি, এটা নিয়ে একটু আছে, কাস্টমাররা একটু কমপ্লেন করে, স্বাভাবিক, তারা স্যাটিসফাইড না হলে কমপ্লেন করে। অল্টারনেট কিছু খুঁজছি আর কি, যদি পাওয়া যায় ইনশাল্লাহ আবার দিব। আর পলিথিন আপাতত অফ রাখছি, কাস্টমারকে হাতেই দেওয়া হচ্ছে বোতল, যারা ব্যাগ নিয়ে আসে তাদেরকে বলতেছে, আহ্বান করতেছে যাতে ব্যাগ নিয়ে আসে, একটা ট্রাই করে। আর পলিথিন আসলে কি যে জিনিস ক্ষতি সেই জিনিস না করাই ভালো। তো আপাতত পলিথিন অফ আছে আমার এখানে, অল্টারনেট কিছু খুঁজছি আর কি। সেটাই আমি একটু আগেও বলছি যে এটার ফিজিক্যাল ওয়ার্ক বেশি, আমার ব্যবসার ফিজিক্যাল ওয়ার্ক বেশি, তো এটা মানায় নেওয়ার বিষয়। আর লেখাপড়া, বাংলাদেশে লেখাপড়া করে বিজনেস করাটা সবচেয়ে উত্তম। তাইলে হয় কি, কোনো মানে সব কিছু বুঝা নিয়ম মাফিক চলে আসে। আর লেখাপড়া ছাড়া যদি বিজনেস করে তাইলে দেখা যায় যে সাকসেস আসে একটা টাইম পরে, কিন্তু খুব প্রেশার যায়, একটা মানে নিয়ম নীতি ছাড়া আর কি ব্যবসারই করে। আর বেকারত্ব দূর করার মানে ব্যবসার কোনো বিকল্প নাই আসলে। চাকরি করা যায়, অনেক চাকরি করা যায়, ব্যবসার কোনো বিকল্প নাই। এখন বেকারত্ব দূর করার ছোট ব্যবসা হলেও এটা করা উচিত একজনের, মানে লেখাপড়া পাশাপাশি। এমন না যে লেখাপড়া শেষ করে যেতে হবে, লেখাপড়া পাশাপাশি। বা আপনার ধরেন মিড রেঞ্জ, বা কেউ গ্র্যাজুয়েশন করতেছে মিডলে আছে, তো সে একটা বিজনেস স্টার্ট করলো, অ্যাট দ্য সেম টাইম দেখা গেল যে গ্র্যাজুয়েশনও শেষ, তার বিজনেসটাও স্টেবল হয়ে গেল। সবচেয়ে বেস্ট হলো এটা যে আমরা নতুন উদ্যোগ নিব আর কি। জি, সবাইকে ধন্যবাদ। আমাদের অ্যাড্রেস হচ্ছে নতুন বাজার, একদম কাঁচা বাজারের উত্তর সাইডে, বা নতুন বাজার অটো স্ট্যান্ড। তো ইনশাল্লাহ আমার প্রোডাক্ট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা যে 7-8 বছর ধরেই খাইতেছি, এটা বিভিন্ন রোগ টোগের জন্য একটু ভুগারেই। আর শীতকাল তেল, সর্ষে তেল সব কাজে লাগে। সোয়াবিন তেল মনে করে বেশি দিলে অনেক সময় তরকারি কালার আসে না, আবার এটা দিয়ে কম দিয়া আমরা 700 হয়, দাম মোটামুটি কাছাকাছি। আবার রোগ টোগ থেকে নিরাপদ মনে করি। সোয়াবিনে তো অনেক কিছু মিক্স হয়, সরিষা মনে করি সরাসরি সর্ষে থেকে আসে, এই জন্যে বেশি জিনিস, ওই জন্য তো নিতেছি মনে করি, মনে করি এই।